অনেক হয়েছে সতর্কবার্তা, এবার পালা আইনি পদক্ষেপ নেওয়ার। রাস্তা দখল করে ব্যবসা করলেই নেওয়া হবে আইনি পদক্ষেপ, এমনটাই হুঁশিয়ারি দিলেন ধূপগুড়ির পুরকর্তা। ঘটনার পটভূমি ধূপগুড়ি শহরের চুরিপট্টি এলাকা। সোমবার এই এলাকায় ফের অভিযানে নামে ধূপগুড়ি থানার পুলিশ ও পুরসভা। উদ্দেশ্য রাস্তা দখলমুক্ত করা। উল্লেখ্য, কয়েকদিন আগেই পুরসভা তরফ থেকে চুরিপট্টি এলাকার রাস্তা দখলমুক্ত করতে চালানো হয়েছিল অভিযান। রাস্তা ছেড়ে ব্যবসা করতে হবে ব্যবসায়ীদের, এই মর্মে নোটিশও পাঠানো হয় ব্যবসায়ীদের। তবু খুব একটা সুরাহা হয়ে ওঠেনি। এক শ্রেণীর ব্যবসায়ীরা রাস্তা দখল করে চালিয়ে যাচ্ছিল ব্যবসা। রাস্তার উপর স্তূপীকৃত থাকছিল ব্যবসার সামগ্রী। তাই এবার নেওয়া হবে আইনি পদক্ষেপ। কড়া সতর্কবার্তা ধূপগুড়ি পুরসভার। সোমবারের এই অভিযানে পুরসভার বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং ও ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন। রাস্তা দখল করে ব্যবসা করার দরুন শহরে জনদুর্ভোগ ও যানজট মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাচ্ছে। পথচারীদের হেঁটে চলাচল করতে অসুবিধা হচ্ছে যথেষ্টই। বলা ভালো, হকারদের কবজায় শহরের ফুটপাত। ক্ষোভ বাড়ছিল ধূপগুড়িবাসীদের। সোমবার ধূপগুড়ির পুরকর্তা স্পষ্টতই জানিয়ে দিলেন, আগাম সতর্কবার্তা জারি করার পরেও বিধিনিষেধের তোয়াক্কা না করেই এক শ্রেণীর ব্যবসায়ীরা রাস্তা দখল করে তাদের ব্যবসা করে যাচ্ছিল। বাধ্য হয়ে এখন আইনি পদক্ষেপ নিতে হবে, কারণ শহরে যানজট ও জনগণের দুর্ভোগ অত্যাধিক হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, রাস্তার ওপর ব্যবসায়িক সামগ্রী সাজিয়ে ব্যবসা করলে তুলে নেওয়া হবে সেগুলি। পাশাপাশি তিনি এও বলেন, চুরিপট্টি এলাকায় শুধু নয়, পুরো শহরের ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিছুদিন আগেও এই একই অভিযানে নেমেছিলেন ধূপগুড়ি পুরসভার কর্মীরা। প্রথম পর্যায়ে ব্যবসায়ীদের বলে দেওয়া হয়েছিল দোকানের বাইরে সরঞ্জাম রেখে মানুষ চলাচলে যাতায়াতে সমস্যার সৃষ্টি না করার জন্য। তবে সেদিন ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ধূপগুড়ি পৌরসভার কর্মীদের। বিক্ষোভ জানায় চুরিপট্টি এলাকার ব্যবসায়ীরাই। কোনো বাধা নিষেধের পরোয়া না করে তারা চালিয়ে যাচ্ছিল রাস্তা দখল করে এবং রাস্তার ওপর পণ্য স্তূপীকৃত করে তাদের ব্যবসা। ফলত অব্যাহত ছিল পথচারীদের দুর্ভোগ। তাই এবারের কর্মসূচি অনেকটাই করা ধূপগুড়ি থানার পুলিশ ও পুরসভার। তারা স্পষ্ট জানিয়ে দিলেন, রাস্তায় ব্যবসায়িক সামগ্রী রেখে ব্যবসা করতে দেখলেই সত্বর তুলে নেওয়া হবে সেগুলি। সেক্ষেত্রে কোনো রকম আপত্তি গ্রাহ্য করা হবে না। এবং এই সতর্কবার্তা শুধু চুরিপট্টির ক্ষেত্রেই নয়, পুরো ধূপগুড়ি শহরের জন্য। কারণ রাস্তা জুড়ে ব্যবসা করার জেরে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে পথচারী ও ছাত্রছাত্রীদের। ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে যানজট। ফুটপাত চলাচলযোগ্য থাকলে এই যানজট অনেকাংশেই দমন করা সম্ভব। কিছু ব্যবসায়ী পূর্বের নোটিশ মেনে বিধিবদ্ধভাবেই ব্যবসা করছে, কিন্তু এক শ্রেণীর ব্যবসায়ী কর্ণপাত করেনি পুরসভার থেকে দেওয়া নোটিশে। তারই অবতারণা এই কড়া পদক্ষেপের। এবারে হয়তো অভিযান ফলপ্রসূ হবে, এমনটাই দাবি ধূপগুড়ির পুলিশ ও পুরসভার। সমগ্র ধূপগুড়িবাসীর কাছে ভালোবাসার স্থান এই শহর, তাই তাকে সুস্থ স্বাভাবিক রাখার দায়িত্ব আপামর ধূপগুড়িবাসীর। সেই বোধ জাগ্রত করতেই এই তৎপরতা ধূপগুড়ি পুলিশ ও পুরসভার। তারা সফল হলেই কিন্তু আখেরে লাভ সমগ্র ধূপগুড়িবাসীর। এবং দায়িত্ব নিয়ে বলছি যে সতর্ক আর অ্যাকশনের বিষয় নেই, এখন লিগ্যাল অ্যাকশনই হবে। আমরা বলে দিলাম, মালটা সরিয়ে দিয়েছে আজকের দিনে, তাই আমরা বলছি না। এটা আমাদের ক্লিয়ার রাস্তা লাগবে। ওদের যদি বৈঠকে কোনো আলোচনা হয় সেটা অবশ্যই আলোচনা করবো, কিন্তু কোনো রকম যানজট করা যাবে না, কোনো ফুটপাত দখল করা যাবে না।